হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন করে দেখাবো। তো তার জন্য ফার্স্টেই আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তো আমি এখানে সাদা তেল ইউজ করেছিলাম। এরপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে চপড করে রেখেছিলাম, সেগুলোকে ভাজা করতে দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। এর সাথে আমি নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তার সাথে কয়েকটা আলুর টুকরো আমি এখানে দিয়ে দিলাম। একটা ছোট আলু ইউজ করেছিলাম, যেহেতু চিকেনে আলুটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সেজন্য আমি এখানে আলুটা দিয়েছিলাম। যদি কেউ চাইছেন আলু ছাড়া করতে, তাহলে আলুটা কিন্তু স্কিপও করে যেতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ আর গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে ভাজা করে নেব। একটু ভালোভাবে ভাজতে হবে। তারপর আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম সাইজের চিকেনের পিসগুলো করে নিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর ওয়েট করব যতক্ষণ না মাংসটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু এটা ভাজা করতে হবে। এবার আমি একটুখানি চাপা দিয়ে দিলাম। দেখুন আমার কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার আমি টমেটোটাকে ভালোভাবে চপ করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি ঢেকে রান্না করব। এবার আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি মিক্সিতে বেটেছিলাম, চাইলে শিলেও বেটে নিতে পারেন। এটার জন্য আমার লাগবে রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেহেতু খুব একটা বেশি ঝাল করবো না, সেই জন্য একটাই দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়ে পেস্টটাও কিন্তু অ্যাড করে দিলাম। এটাই হচ্ছে ধনিয়া চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস বা মেন মশলা। তো আমি সমস্ত কিছু দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফোটাতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা সামান্য পরিমাণে। আর প্রথম দিকে আমি সামান্য গরম মশলার সাথে সামান্য জিরে, ধনে গুঁড়োও কিন্তু অ্যাড করেছিলাম। আর দিয়ে দিলাম চিকেন মশলা। এটাও কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে, আমরা ভাতের সাথেই খেয়েছিলাম। খুবই টেস্টি হয়েছিল। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।